হ্যালো, লার্ন উইথ জেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কোনো স্পেসিফিক লার্নিং টপিক নিয়ে আলোচনা করব না। আজকে আমরা যেটা করব, আপনি যখন গেম বানান বা গেম তৈরি করেন, তখন আপনি এজ এ প্রোগ্রামার হিসেবে গেম কিন্তু একা বানানো সম্ভব না। আপনার বিভিন্ন আর্ট এসেট বা সাউন্ড বা এসএফএক্স, ভিএফএক্স এরকম অনেক কিছু জিনিস দরকার হয়। সো এজ এ কম্বাইন্ড টিম এফোর্ট একটা কমপ্লিট গেম ক্রিয়েট করা সম্ভব হয়। তো আপনি যখন ইনিশিয়ালি গেম বানাবেন বা গেমের প্রোটোটাইপ করবেন, তো সেই ক্ষেত্রে এই প্রোটোটাইপিং এর এই অ্যাসেট গুলা আপনি চাইলে, আমরা যেমন এখানে কিউব বা স্ফেয়ার দিয়ে ক্রিয়েট করছি বা ক্যাপসুল দিয়ে ক্রিয়েট করছি, ইউনিটির বিল্ট ইন যে থ্রিডি লাইব্রেরি আছে যেটা আমরা এখানে ক্রিয়েটে গেলে পাই, থ্রিডি অবজেক্ট, এই কয়েকটা জিনিস দিয়ে আপনি বেসিক প্রোটোটাইপটা করতে পারেন। কিন্তু আপনার যদি কখনো মনে হয় যে এই প্লেস হোল্ডার দিয়ে না করে আপনি লিস্ট কোনো কিছু ভিজুয়াল থিং, লাইক আমরা এখন যে ক্যারেক্টারটাকে মুভ করতেছি এজ এ ক্যাপসুল, এইটা লিস্ট কোনো একটা ক্যারেক্টার বসায় সেখানে আমি অ্যানিমেশন বসাবো বা সেটাকে মুভ করাবো যাতে লুকস লাইক একটা অ্যাকচুয়াল গেম ফিল না হলেও প্রোটোটাইপের যে একটা অ্যাকচুয়াল ফিল থাকে সেটা যাতে পাই। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেই ক্ষেত্রে ইউনিটির সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে ইউনিটি অ্যাসেট স্টোর। আপনারা গুগলে গিয়ে যদি ইউনিটি অ্যাসেট স্টোর লিখে সার্চ দেন, ইউনিটি অ্যাসেট স্টোর লিখে যদি সার্চ দেন তাহলে ইউনিটি অ্যাসেট স্টোর আপনার এখানে কিন্তু চলে আসবে। আপনি অ্যাকচুয়ালি ডিরেক্ট অ্যাড্রেস না লিখে ইউনিটি অ্যাসেট স্টোর, আমি সার্চ এগেন ইউনিটি অ্যাসেট স্টোর। সো ইউনিটি অ্যাসেট স্টোর লিখে সার্চ দিলে আপনার শুরুতেই যে লিঙ্কটা আসবে এটা হচ্ছে ইউনিটি অ্যাসেট স্টোর। এই জায়গায় গেলে আপনি দেখবেন যে ইউনিটির একটা বিশাল বড় কমিউনিটি আছে যেখানে আপনি ফ্রি অ্যাসেট বা আপনি টাকা দিয়ে অসংখ্য অ্যাসেট কিনতে পারবেন আপনার যেটা দরকার। আপনি এখানে আসার পরে আপনার কোন টাইপের অ্যাসেট দরকার, লাইক আপনার যদি থ্রি ডি এনভায়রনমেন্ট দরকার হয় তাহলে আপনি থ্রি ডি এনভায়রনমেন্ট এটা কিনে নিতে পারবেন। সো ইনিশিয়ালি আমরা কেনার কোনো কিছুতে যাব না। আপনি এখানে যাওয়ার পরে অ্যাকচুয়ালি দেখবেন যে আপনার কোন টাইপের অ্যাসেট দরকার। ধরলাম আপনার এখানকার সব অল, আমরা সব টাইপের অ্যাসেটই দেখতে পাচ্ছি কারেন্টলি। সো এখানে আসার পরে আপনি এখানে দেখবেন যে আপনার অসংখ্য কিছু অ্যাসেট আছে যেগুলো অ্যাকচুয়ালি ডলার বা আপনার টাকা খরচ করে কিনতে হবে। যখন আপনি প্রফেশনালি গেম বানাবেন, যেটা আপনার অবশ্যই দরকার যে আপনার এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি দরকার, সো তখন আপনি টাকা খরচ করে কিনেন। কিন্তু ইনিশিয়ালি যখন প্রোটোটাইপ রেডি করবেন সেই জায়গায় কিন্তু আপনার টাকা খরচ করে কেনার দরকার নাই। আপনি তখন কি করবেন, আপনি তখন ফ্রি যে অ্যাসেটগুলো আছে, আপনি এই এই জায়গায় আসার পরে আপনি ডান সাইডে এখানে দেখবেন যে প্রাইসিং, প্রাইসিং এর আসার পরে আপনার এখানে দেখেন ফ্রি অ্যাসেট নামে একটা টিক মার্ক আছে। আপনি যদি ফ্রি অ্যাসেটটা টিক মার্ক দিয়ে দেন তাহলে এইবার ফ্রি অ্যাসেটের যে সকল অ্যাসেট গুলা লিস্টেড করা আছে সেগুলো কিন্তু ফিল্টার হয়ে যাবে। এখানে দেখেন ফ্রি দেওয়ার সাথে সাথে আমাদের এই অ্যাসেট গুলা সব ফ্রি যারা আছে তাদেরকে আমাদের দেখাচ্ছে। লাইক আপনার যদি এমন একটা সিটি দরকার হয়, লাইক আপনি কোনো একটা গেম ক্রিয়েট করতেছেন যেটাতে আপনার সিটি দরকার বা কার মুভ করবে বা আপনি রেসিং টাইপের গেম বানাচ্ছেন, তো এখানে আসার পরে দেখেন এরকম একটা সিটি আপনি ফ্রিতে পাবেন লিস্ট টেস্ট করার জন্য। দেখেন এখানে অলরেডি কার আছে, সিটি আছে, বিল্ডিং আছে। সো এই জিনিসটা আপনি ফ্রিতে আপনার গেমে নিয়ে ইউজ করতে পারবেন, নট ফর কমার্শিয়াল ইউজ, বাট সামটাইমস আপনি কমার্শিয়াল ইউজ করতে পারবেন কিন্তু ফুললি ডিরেক্টলি না। দেখা গেছে কিছুটা মডিফাই করে নিজের মতো করে করতে পারবেন, কিন্তু ইনিশিয়াল প্রোটোটাইপের জন্য আপনি এখান থেকে ইজিলি এটাকে করতে পারবেন। ওকে, তারপরে দেখেন ধরেন আপনার এখানে এনিমেল দরকার, আপনি এখান থেকে এনিমেল নিয়ে নিতে পারবেন। আপনার দেখা গেছে একটু কার দরকার, সেই কার আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে কারের অনেক কয়েকটা ভ্যারাইটিস আছে। আপনার ডিফারেন্ট টাইপের, আপনার যেই টাইপের অ্যাসেট দরকার, আপনার গাছ দরকার, রোবট দরকার বা এনভায়রনমেন্ট দরকার, সেই সবগুলো আপনি এখান থেকে পাবেন। দেখেন এখানে খুব সুন্দর একটা কার আছে, যে কারটাকে আপনি আপনার প্রোটোটাইপে ইউজ করতে পারবেন। লাইক আপনি একটা রেসিং গেম বানাচ্ছেন, এখানে দেখেন আপনার কারের অলরেডি ভ্যারাইটিসও দেওয়া আছে। সো আপনি এখানে চাইলেই একটা রেসিং গেমের জন্য ইনিশিয়ালি যে সকল এনভায়রনমেন্টের দরকার হয় সেই জিনিসগুলা কিন্তু ইউনিটি অ্যাসেট স্টোর থেকে পেয়ে যাবেন। ওকে, এটা গেল থ্রি ডি মডেল। তারপর আপনি এখানে ক্যাটাগরি অনুযায়ী যেটা আপনার দরকার, লাইক টু ডি মডেল যদি দরকার হয় বা অ্যাডভান্স দরকার হয় বা অডিও যদি দরকার হয়, সেক্ষেত্রে আপনি অডিওতে আসে ফ্রি যদি ক্লিক করা থাকে তাহলে দেখেন ফ্রি যতগুলো অডিও আছে সব কিন্তু আপনি এখানে নিয়ে আপনার গেমে টেস্ট করার জন্য নিতে পারবেন। লাইক আপনার যদি কোনো টুল দরকার হয় বা এনিথিং, যা কিছু আছে যত কিছু ফ্রিতে আছে, লিস্ট আপনার গেমটা প্রোটোটাইপ ফেজে ইনিশিয়ালি একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যতটুকু অ্যাসেটের দরকার হয় আপনি কিন্তু সবকিছু এই ইউনিটি অ্যাসেট স্টোরে পাবেন। সো আই হাইলি রিকমেন্ড যে আপনি এই ইউনিটি অ্যাসেট স্টোরটাকে খুব পারফেক্টলি ইউজ করবেন। আপনার নেসেসারি
গেম বানানোর জন্য বা আপনার ইনিশিয়াল প্রোটোটাইপ বানানোর জন্য যে সকল অ্যাসেট দরকার সেইখান থেকে আপনি কালেক্ট করে ফ্রিতে নিয়ে আপনি ইউনিটি অ্যাসেট স্টোর থেকে ফ্রিতে নিয়ে আপনার গেমে ইউজ করবেন। ওকে, আর লার্নিং রিসোর্সের জন্য আপনি ইউনিটির যে ডিফল্ট ওয়েবসাইট আছে তাদের রিসোর্স বা লার্ন যে সেগমেন্টটা আছে সেখানে গিয়েও আপনি হচ্ছে এখানে দেখতে পারেন। দেখেন ইউনিটির ডিফল্ট ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে যদি দেখেন যে লার্ন একটা সেগমেন্ট আছে ইউনিটি লার্ন, আপনি এখানে গেলে দেখবেন যে ইউনিটি লার্নিং এর যে সকল রিসোর্সেস ওরা শেয়ার করছে অফিসিয়ালি সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে পাবেন। লাইক আপনি কিভাবে ইনস্টল করতেছেন, স্টার্ট কিভাবে করবেন, কিভাবে ইউনিটি দেখবেন, বা যত কিছু ইনিশিয়াল স্টার্টিং সেটআপ থাকে। ইউনিটি রিসোর্স কিন্তু অনেক হেভি, তারা অনেক বিশাল বড় কমিউনিটি, এবং তারা ওয়েবসাইটের মাধ্যমেও তাদের যত রকমের রিসোর্সেস আছে এই রিসোর্সেস গুলো অ্যাকচুয়ালি শেয়ার করে। সো এখানে আপনার লগ ইন করার পরে আপনি হচ্ছে এই জিনিসটা করতে পারবেন। ওকে, আরেকটা জিনিস যেটা আমি একটু খেয়াল করে দেখি, আপনি যখন এখান থেকে অ্যাসেট কিনতে যাবেন, লাইক আপনার ধরেন এই সিম্পল সেটে এটা ভালো লাগছে, আপনি যখন অ্যাসেটটা কিনতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, যে এড টু মাই অ্যাসেট, আপনি যদি এড টু মাই অ্যাসেট করেন তাহলে কিন্তু হবে। ওকে, তবে আরেকটা জিনিস, আপনি অ্যাসেট স্টোরে আসার পরে বা আপনি যখন ইউনিটি ইনস্টল করবেন তখন কিন্তু আপনার একটা ইউনিটির আইডি থাকবে। আপনার ইউনিটি হাবে যদি যান, ইউনিটি হাবে গিয়ে দেখবেন যে আপনার এখানে একটা আইডি সেট আপ করা আছে। সো ওই সেম আইডিটা যখন আপনার এই অ্যাসেট স্টোরেও কিন্তু লগ ইন করতে হবে। দ্যাট মিনস আপনার একটাই ইউনিটি আইডি থাকবে যেটা অ্যাসেট স্টোরে লগ ইন করা থাকবে এবং ইউনিটি হাবে লগ ইন করা থাকবে। ওকে, তো দেখেন আমার এখানে অলরেডি একটা আমার অ্যাকাউন্ট আছে। সো এই অ্যাকাউন্ট তেই আমার যত অ্যাসেট আছে সেই অ্যাসেট গুলো এখানে অ্যাকচুয়ালি আছে। সো আপনি যখন অ্যাসেটটা কিনতে যাবেন তখন আপনি এড টু মাই অ্যাসেট এখানে দিলে দেখেন ওদের কিছু একটা আছে টার্মস এন্ড কন্ডিশন। সো আপনি যদি অ্যাকসেপ্ট করেন, সো এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট হলে দাঁড়ান, দেখেন আমাদের এই অ্যাসেটটা পারচেস করতেছে, লাইক আমরা কিন্তু ফ্রিতে পারচেস করতেছি। দেখেন অ্যাডেড টু মাই অ্যাসেট। সো এটা এখন কি হচ্ছে, গো টু মাই অ্যাসেট। আমি যদি মাই অ্যাসেটসে যাই তাহলে আমার যে সকল অ্যাসেটস কেনা আছে সেটা আমি এখানে দেখতে পাবো। বা ওপেন ইন ইউনিটি, আপনি যদি ওপেন ইন ইউনিটি করেন, ওপেন ইউনিটি এডিটর, সো এডিটর যদি করেন তাহলে দেখেন আমাদের এই অ্যাসেটটা এডিটরের প্যাকেজ ম্যানেজারের মধ্যে চলে আসবে। আমরা কিন্তু ইউনিটি অ্যাসেট স্টোর থেকে কিভাবে পারচেস করতে হয় এবং কিভাবে এখানে আসতে হয় সেই জিনিসটা দেখে নিচ্ছি। ওকে, দেখেন এখানে কিন্তু আমাকে অলরেডি লিস্টে দেখাই দিছে। সিম্পল পলি সিটি লো পলি অ্যাসেটস, আমাদের এখানে যে অ্যাসেটের নামটা ছিল এটাই কিন্তু ওটা। ওকে, নাইস। সো আমরা যেহেতু এখানে অ্যাসেটটা দেখেন সিলেক্ট করা আছে, আমরা এই অ্যাসেটটা পেয়ে গেলাম। পাওয়ার পরে আপনি যেটা কি করবেন, এখানে ডাউনলোড করবেন। সো এটা ডাউনলোড হবে, এটা ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগলো। সো ডাউনলোড যখন হবে তখন এই যে দেখেন ইম্পোর্ট দিস টু প্রজেক্ট। সো আপনার এটা এখন আপনি যদি প্রজেক্টে ইম্পোর্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি ইম্পোর্ট করতে, আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এই প্রজেক্টটা আপনার এই যে কি বলে এটা অ্যাসেটটা আপনার প্রজেক্টে হচ্ছে এক্সট্রাক্ট হবে এবং এরকম একটা জিনিস দেখাবে যে বেসিক্যালি আপনি কি কি আপনার প্রজেক্টে ইম্পোর্ট করতে যাচ্ছেন। এবার যদি আপনি ইম্পোর্ট বাটন প্রেস করেন আপনার এই অ্যাসেটটা প্রজেক্টে চলে আসবে। চলেন আমরা একটু দেখে নিই। আমরা ইম্পোর্ট করে ফেললাম। সো ইম্পোর্ট করার সময় সে একটু কিছুটা সময় নেবে, কিছুটা ব্যাকএন্ডে কিছু কাজ হয়, কারণ প্রত্যেকটা অ্যাসেট হচ্ছে যখন এডিতে ঢুকে তখন তার নিজের মতো করে তার চেঞ্জেস গুলো করে নেয়। এখন আমরা অ্যাসেটটা একটু দেখি। দেখেন এই যে অ্যাসেটটা আমাদের অ্যাসেট লিস্টে চলে আসছে, সিম্পল পলি সিটি। সো আপনি এখন সিটিতে গিয়ে আপনার ইচ্ছা মতো সবকিছু দেখতে পাবেন। দেখেন আমরা অলরেডি সিনটা পেয়ে গেছি এবং অ্যাসেট আমাদের প্রজেক্টে চলে আসছে। এই হচ্ছে আমাদের অ্যাসেট। দেখেন অনেকগুলা বিল্ডিং আছে, অনেকগুলা কার আছে, সুন্দর করে সাজানো আছে। ইটস লুক লাইক এ সিটি। আপনি যদি এখন একটা রেসিং গেমও বানাইতে যান নর্মালি, দেখেন আপনি যদি এখান থেকে শুরু করেন তাও এটা মুভ করার মতো অসংখ্য জায়গা আছে। সো এই অ্যাসেটটা কিন্তু ইউনিটি অ্যাসেট স্টোর থেকে আমরা ইজিলি পেয়ে গেলাম। সো আমাদের প্রোটোটাইপের জন্য এখন আমরা এটাকে ইজিলি ইউজ করতে পারবো। সো এই হচ্ছে ইউনিটি অ্যাসেট স্টোরের ব্যবহার। সো এটার পাশাপাশি আপনি এখানে যে অ্যাসেট গুলা থাকে বেসিক্যালি এগুলা হচ্ছে বিভিন্ন যারা ডেভেলপার আছে তারা, বা বিভিন্ন যারা আর্টিস্ট আছে, বা বিভিন্ন এরকম কোম্পানি আছে যারা হচ্ছে ডেডিকেটেডলি অ্যাসেট ক্রিয়েট করে, বা বিভিন্ন 3D অ্যাসেট হোক বা বিভিন্ন টুলস ইউজ করে অ্যাসেট স্টোরে দেয়, ফ্রিতে দেয় বা হচ্ছে কেনাকাটার জন্য দেয়। সো আপনি যখন তেমন এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনিও আপনার কোনো পছন্দের টুল বা আপনি কাজ করার জন্য যে সকল টুল ক্রিয়েট করবেন সেই জিনিসগুলো অ্যাসেট স্টোরে দিতে পারেন ফ্রিতে, বা হচ্ছে আপনি কোনো একটা চার্জ বসায় মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে দিতে পারেন সেটা। যেমন আমার অলরেডি হচ্ছে কিছু অ্যাসেটস অ্যাসেট স্টোরে আছে। সো আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। এটা জাস্ট
লার্নিং পারপাস ক্রিয়েট করা ছিল। সো এটা আছে, এখানে আছে। ওকে, সো আমার এসেট অ্যাকচুয়ালি ছিল তিনটা এসেট অ্যাকচুয়ালি বানানো আছে। একটা হচ্ছে সিন ইউটিলিটি, যেটা হচ্ছে আপনার প্রজেক্টের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সিন যে সকল আছে সেই সিনগুলোকে ইজিলি ম্যানেজ করা, লোকেট করা, এবং আরো কিছু ফ্যাসিলিটিস এখানে আছে। ইজি এডিটর সেভ, এটা বেসিক্যালি হচ্ছে আপনি গেম যখন রান টাইমে চালাবেন, রান টাইমে চালানোর সময় আপনি কিন্তু গেমের ডাটা সেভ করতে পারেন না। সো এটা অ্যাকচুয়ালি গেমের ডাটা সেভ করতে আপনার হচ্ছে এই টুলটা কাজে দিবে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কুইক ইন্সপেক্টর। এটা বেসিক্যালি হচ্ছে ইউনিটির যে ডিফল্ট ইন্সপেক্টর আছে সেটার উপরে একটা এক্সটেন্ডেড ভার্সন, যেটাতে হচ্ছে আরো কিছু ফাংশনালিটিস অ্যাড করা আছে। ইউনিটি ইন্সপেক্টর যে আছে, ইন্সপেক্টরে এই সকল ফাংশনালিটিস অ্যাকচুয়ালি নাই। সো সেটার উপর বেস করে আরো কিছু এক্সটেন্ডেড ফাংশনালিটিস অ্যাড করা আছে। সো অ্যাসেট স্টোরের এটাও আর একটা কাজ। সো দেখা গেছে যে আপনি অ্যাসেট স্টোর থেকে অ্যাসেট নিয়ে নিজের মতো করে কাজ করবেন, প্লাস নিজেও অ্যাসেট বানায় অ্যাসেট স্টোরে দিতে পারবেন। এবং আমরা যেখানে ছিলাম, সো ইউনিটি অ্যাসেট স্টোর থেকে অ্যাসেট নেওয়ার পরে আপনার ইউনিটি শেখার জন্য ইউনিটির যে ডিফল্ট লার্নিং রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোও হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি দেখতে পারবেন। এখানে দেখেন, এখানে আসার পরে একটু এক্সপ্লোর করে দেখবেন যে তারা অ্যাকচুয়ালি কি কি জিনিস শেয়ার করতেছে, বিভিন্ন কোর্স শেয়ার করতেছে, টিউটোরিয়াল শেয়ার করতেছে, বিভিন্ন প্রজেক্ট শেয়ার করতেছে। এই জিনিসগুলো নিজে নামায় নামায় নিজের মতো করে চেক করে দেখবেন, তাহলে অ্যাকচুয়ালি আপনার লার্নিংটা ফাস্টার হবে। সো দিস ইজ বেসিক্যালি ইট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।